প্রবাসী ভাইরা সব দিক দিয়ে ঠকে যায়। কেন ঠকে যায় আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি, আপনারা একদম শেষ পর্যন্ত শুনবেন। যারা প্রবাসী আছেন বিশেষ করে তাদের জন্য, আমাদের এলাকার কিছু ছেলে আছে, তাদেরকে যদি কিছু মেয়ে আছে এলাকার মধ্যে, বা প্রত্যেকটা এলাকার মধ্যেই এরকম কিছু মেয়ে আছে যাদেরকে ওই ছেলেগুলোকে যদি ফ্রিতেও দেয় তারা বিয়ে করবে না, কারণ তারা ওই মেয়ের সম্পর্কে ভালোভাবে সম্পর্ক জানেন বা মেয়ে কীরকম তা ভালোভাবে জানে। এখন কথা হচ্ছে যে কিছু প্রবাসী ভাই 2 বছর 3 বছর 4 বছর প্রবাসে থাকে, তো সে তখন যখন গেছিল বিদেশে তখন একরকম পরিস্থিতি ছিল, 4 বছর পরে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। তো তখন সে আসে কি করে, 2 মাস 3 মাসের জন্য ছুটি নিয়ে আসে, এসে কি করবে, বিয়ে করতে হবে, স্বাভাবিক ব্যাপার। সে যেটা পায় ওটাকে বিয়ে করে ফেলে, কোনো খোঁজ খবর নেয় না, শুধু একটু চেহারা সুন্দর হলেই বিয়ে করে ফেলে। বাট এটা করিয়েন না। কী জন্য করিয়েন না? কিছু এলাকার মেয়ে আছে, প্রত্যেকটা এলাকার মধ্যে এরকম আছে, আপনি যদি এলাকার মধ্যে তাদের ব্যাপারে কিছু ফলাফলের থেকে খোঁজ খবর নেন, তাহলে আপনি 100-র মধ্যে 90 জনে বলবো মেয়েটা খারাপ। তো আপনি ওই খোঁজ খবর না নিয়ে ঠুস করে মেয়েটাকে বিয়ে করে ফেললেন, তাহলে আপনি যখন আবার প্রবাসে চলে যাবেন সে কিন্তু অন্য দিক দিয়ে ব্লুটুথ কানেক্ট করে ফেলবে। মানে কথা হচ্ছে যে আপনাকে সে সামনের দরজা দিয়ে বাইর করার দেরি, আপনি প্রবাসের দিকে যাচ্ছেন, সে পিছনের দরজা দিয়ে অন্য কোথাও চলে না গেলেও অন্য কোথাও ব্লুটুথ কানেক্ট করে ফেলবে। এখন কথা হচ্ছে যে চলে গেলে এখানে কিন্তু আপনার স্বর্ণ অলংকার যা আছে, টাকা পয়সা, এই 2-3 মাস যখন থাকবেন সব কিছু নিয়ে সে চলে যাবে। সো এই ভুলটা করিয়েন না। আমি কয়েক জায়গায় এরকম দেখছি, এই জন্য আমি বলতেছি। কিংবা আমাদের ধরেন আশেপাশে এলাকার মধ্যেও মনে হয় এরকম হইতে পারে বা হয়েছে, আমার কানে এরকম দুই একটা খবর আসছে। তো এই জন্য মানে একজন আমাকে বলে যে একটু সতর্ক কইরা দিও। আমি ভাবছি ঠিক আছে, এটা সম্পর্কে একটু আমি বলে দিই। প্রবাসী যারা আছেন তারা অবশ্যই ধরেন আপনি বিদেশ থেকে যখন আপনার বিয়ের যে সময় আপনি কথাবার্তা চলবে বা বিয়ে করার ইচ্ছে থাকবে, আপনি কমপক্ষে 5 মাস বা 6 মাসের স্টোরি নিয়ে আসবেন। 2 মাস মেয়ে দেখবেন আর 4 মাস বাস বিয়ে করে বাড়িতে থাকবেন। এরপরে আবার প্রবাসে যান, কিংবা সবচেয়ে বেটার হবে বিয়ে করে বউ নিয়ে চলে যাও বিদেশ। এটা হচ্ছে সবচেয়ে বেটার হবে ইনশাআল্লাহ। তো যেটাই করেন ভাবে চিন্তা করিয়েন, পরে ধরা খাইয়েন না। প্রবাসীদের উদ্দেশ্যে আমার এই কথাটা একদম আন্তরিকতা থেকে বলতেছি আমি।